আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভিডিও টাইটেল এবং ইন্ট্রো দেখে অলরেডি আপনারা বুঝে ফেলেছেন আমরা চলে এসেছি মধু মেলায়। মাইকেল মধুসূদনের জন্মদিন উপলক্ষে প্রত্যেক বছর এই দিনে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। তো এই মেলাটি মূলত অনুষ্ঠিত হয় যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে। তো আমরা এখন যাচ্ছি মেলার দিকে। আমরা গেট দিয়ে প্রবেশ করছি, যদিও এটা মেন গেট না, মেন গেট ওইদিকে আরও সামনে, কিন্তু মেন গেটে অনেক ভিড় থাকে। আমরা দ্বিতীয় গেট দিয়ে প্রবেশ করছি। তো আমরা একটু ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে চারিদিক দেখানোর চেষ্টা করছি। রাইট ডান সাইডের দিকে কাপড়ের দোকান, আর এখন যে দোকানগুলো দেখছেন এগুলো হলো বাচ্চাদের খেলনার দোকান। তো এরপর আমরা পৌঁছে গেলাম রাইট কর্নারে, যেখানে বাচ্চাদের জন্য ছিল ট্রেন এবং বড়দের জন্য ছিল নাগরদোলা, এছাড়াও বিভিন্ন ধরনের রাইড ছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চারিদিকটা। বাচ্চাদের জন্য আরেকটা রাইড ছিল এটা, যদিও এটা নাম আমি জানি না, আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে মধুমেলায় আসলে আপনারা এই সুন্দর দৃশ্যটা উপভোগ করতে পারবেন। এটা রাতের বেলায় আরো সুন্দর লাগে। তো আমরা চারিদিকের এই সৌন্দর্যকে উপভোগ করছিলাম। এরপরে আমরা একটা টেডিকে দেখতে পাই এবং আমরা দেখে তার দিকে এগিয়ে যাই। গিয়ে আমরা দেখতে পারি সেখানে টেডি বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি দেখিয়ে সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা হচ্ছে। এরপরে টেডি, তো আমরাও মেলার এই দৃশ্যগুলো উপভোগ করতে থাকি এবং মেলা দেখতে থাকি। তো টেডি একজনকে জড়িয়ে ধরে তার সাথে মজা নিতে শুরু করে। তারপর টেডি একজনের সাথে নাচা শুরু করে। এরপর আমরা দেখতে পাই এক ভাই বক্সিং মেশিনে পাঞ্চ করে এবং তার পাঞ্চের ওয়েট ছিল অকল্পনীয় 921। তারপরে আমরা দেখতে পাই একজন কেক তৈরি করছে এবং আমরা সেখান থেকে কেক খাই এবং তার পাশ থেকে জুস খাই। এছাড়া আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের চপ, আমরা সেখান থেকে চপ খাই। চপ খাওয়ার পর আমরা পাশেই দেখতে পাই যে এখানে সার্কাসের আয়োজন করা হয়েছে। যদিও আমরা সার্কাস দেখিনি, কারণ এর আগে অনেকবার আমরা সার্কাস দেখেছি। তো এরপরে আমরা চলে আসি মেলার বিশেষ আকর্ষণ জুলাই বিপ্লব 2024 কর্নারে। তো এখানে আমরা এসে দেখি জুলাই 2024-এর বিভিন্ন স্মৃতিচারণ এবং বিভিন্ন ধরনের ছবি, জুলাই বিপ্লবের স্মৃতিসহ আরও অনেক কিছু। এছাড়াও এই জুলাই বিপ্লব কর্নারে যশোরের বিভিন্ন আন্দোলন, কেশবপুরের আন্দোলনের স্থিরচিত্রগুলো তুলে ধরা হয়। এরপরে আমরা চলে যাই মেলার মেন পয়েন্টে, অর্থাৎ স্টেজের সামনে। সেখানে গিয়ে আমরা দেখতে পারি শহীদ আবু সাইদের স্মৃতিচারণের জন্য একটি মঞ্চনাট্য অনুষ্ঠিত হচ্ছে। তো এই নাটকটির নাম ছিল রক্তে জাদুর আগুন। আপনারা যদি এই নাটকটি সম্পূর্ণ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো এরপর একজন মহিলা কণ্ঠশিল্পী তার সঙ্গীত পরিবেশনা করে। তো সবশেষে আজকের দিনের বিশেষ আকর্ষণ কণ্ঠশিল্পী মনির খান উপস্থিত হন এবং কয়েকটি গান পরিবেশন করেন। মনির খান যে গানগুলো গান তার ভিতরে সবচেয়ে আকর্ষণীয় গান ছিল 2 আনার জীবন গানটি। তো এরপরে মূলত আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয় এবং পিছনের রাস্তা দিয়ে ধীরে ধীরে বাড়িতে চলে আসি। তো কেমন লাগলো আমাদের এই ব্লগটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।